যাচ্ছে দেখো। হ্যাঁ গো, আমরা সব এগুলো কিনে কিনে খাই বলো। আর সেই দিকটায় ফুলকপি গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এইগুলো সেই বিমস গাছ। এই তো বিমস হয়ে আছে। হ্যাঁ এই তো বড় বড় হয়েছে। কত কিছু গাছ দিয়েছে বলো। হ্যাঁ এই তো দেখো পালং। হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে সর্ষে গাছ। দেখার মতো। নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। একদিনেই দুটো ব্লগ বানিয়েছিলাম আমি। ওই যে আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো বলেছিলাম না, তার জন্যই এই ব্লগটা আলাদা করে দিচ্ছি। এখন যাচ্ছি গঙ্গার পাড়ে গঙ্গা দেখতে। তো যাবার পথেই দেখলাম যে মেলা বসেছে। এখন না ওই বিশ্বলক্ষ্মী মায়ের পুজো হচ্ছে এখানে। তো মেলাটা একটু ঘুরে আবারও যাব ওই গঙ্গার ঘাটে। খুব সুন্দর বেশ পরিবেশটা, না আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে না এই যে পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, তো মেলা বসেছে, বেশ ভালোই দোকান আছে, অনেক দোকান বসেছে। তবে দিনের বেলা তো আর দোকানগুলো খোলা থাকে না, ওই এখন বন্ধ আছে। সবাই এখন যে যাচ্ছে তার বাড়িতে আছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওই সন্ধ্যের মুখে দোকানগুলো খুলবে। এখন দেখো এখানে এই যে পুজো দেওয়ার জন্যে সব কিছু নিয়ে বসে আছে। এনার কাছে বেশ ভালোই ভিড়ও হচ্ছিলো, সবাই পুজো দিচ্ছে না মায়ের কাছে। তবে আমরা আজকে আর পুজো করলাম, তারপর ওখান থেকে এলাম গঙ্গায়। তখন পুজো শুরু হয়েছিল, তাই আর সামনেটায় ভিডিও বানাইনি, আর মায়ের দর্শনটা ঠিক করে দেখাতেও পারলাম না তোমাদের, কারণ ওই পুজো হচ্ছে সামনেটাই যে ক্যামেরা করবো, তাই মনটা আর সাই দিল না। ব্যাস ঘোরা হয়ে গেছে। তারপর এসছি ওই আর চারিপাশটাই না বেশ ভালোই ওই ইট তৈরি এই রাস্তাটায় মনে হয় অনেকগুলোই বেশ দেখলাম, বেশ ভালোই তো লাগে। আমিও গ্রামের মেয়ে, আমি এই সমস্ত দেখে বড় হয়েছি। আমরা তো প্রায় সময় ওই নদীর ধারে ঘুরতে যেতাম, তখন সাইকেল চালাতে পারতাম, তারপর ওই বাড়ি আসতাম, মাঝের মধ্যেই চলে যেতাম। এখন এই যাচ্ছি আর ভাবছি যে আগে এগুলো আমি খুব করতাম। তো যাই হোক, এখন চলে এসেছি। এবার এখান থেকে গাড়ি থেকে নেমে গেছি। তো গাড়ি থেকে নেমে এখন সবাই মিলে হাঁটা দিয়েছি। ওই পাড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। তবে গরম বলে সেরকম আর মনে হচ্ছে না, জ্যাকেটটা পরে খুব অস্বস্তি করছিল। ওই তো পিছনে আছে দাদু দিদা, ওনারা দুজনেই একসাথে আসছে, কেউ কাউকে আলাদা করে ছেড়ে আর আসছে না। এখন এখানে সবাই মিলে একটু আনন্দ করি। বাবা কি সুন্দর, আমার চান করবো। তুমি হেভি লাগছে হাওয়াটা। এই চান করে চলেও এলো, দেখ এই তো জামাই চান হয়ে গেল। টান না হেবি। এই তো এখন দিদির বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে এই দোকানগুলোতেই আমার দিদিরা, এখানেই এই বাজারটাতেই সব কেনাকাটা করতে আসে। এখানেই ওদের সব। আমাদের এই রাস্তা দিয়েই যেতে হয়েছিল আমার ননদের বাড়ি। তো এখানে একটু দাঁড়িয়ে মনে পড়ে গেল ওই যে ওই ফুচকা দোকান থেকে আমি অনেকবার ফুচকা খেয়েছি। 2 মিনিটের হাঁটার রাস্তা, তবে আজকে আর গেলাম না।
বলেছিলাম আমি মামিকে, তো বললো যে আজকে আর যাব না, চল অন্য একদিন আসবো। তো আবার চলে গেলাম, ভালোই সন্ধে হয়ে গেছিলো, তার জন্যই বোনের আবার পড়া ছিল তার কারণে। তো যাই হোক, এখন ওই বাড়ি যাব, মামিদের বাড়িতে যাব, তারপর ওখান থেকে বরের সাথে আমি আমাদের বাড়িতে যাব। চলো আজকের ব্লগটা নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীর